আজ আন্তর্জাতিক নারী দিবস। সকল নারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এমন একজন নারীর কথা বলবো, যিনি পুরুলিয়ার একমাত্র টোটো দিদি নামে পরিচিত। আমার মনে হয়েছে আজ নারী দিবসে ওনার কথা বলাটা দরকার। দোল উপলক্ষে স্কুল ছুটি থাকায় আমি বাড়ি গিয়েছিলাম। পুরুলিয়া স্টেশনে নেমেই এবার ভাগ্যক্রমে টোটো দিদির টোটোতে যাওয়ার সুযোগ হয়েছিল। এই প্রথমবার ওনার গাড়িতে উঠলাম। প্রতিবার ইচ্ছা থাকলেও ওনার গাড়িতে উঠতে পারিনি। কখনো বা উনি অন্য রুটে যাচ্ছেন, কখনো বা আমি পৌঁছানোর আগেই যাত্রী নিয়ে উনি চলে গেছেন। ঈশ্বরের কৃপায় এবার সুযোগ হয়েছিল। সারা রাস্তা ওনার সাথে গল্প করতে করতে এলাম। কথা বলতে বলতে উনি ওনার এই পেশাতে আসার কারণ বললেন। গল্পসূত্রে জানলাম ১৩ বছর সংসার করেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন, মার খেতে হয়েছে রোজ শ্বশুরবাড়ির লোকের কাছে। এইসব যখন অসহ্য হয়ে উঠেছিল, তখন তিনি ২ সন্তানকে নিয়ে বেরিয়ে আসেন শ্বশুরবাড়ি থেকে। ভাড়া বাড়ি নেন কেতকায়। ২ সন্তানকে তিনি একাই মানুষ করছেন। আমি এই পেশা বেছে নেবার কারণ জানতে চাইলে উনি বলেন, দুটো বাচ্চা যখন খিদের চোটে কাঁদবে, তখন মারা সব কাজ পারবে তার বাচ্চাদের মুখে দুটো অন্ন তুলে দেবার জন্য। ওনার উত্তরে আমি স্তম্ভিত। একজন নারীর ক্ষমতা, কর্তব্যপরায়ণতা, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সর্বোপরি মমতাময়ী মায়ের রূপ ফুটে উঠেছে টোটো দিদির কাজে ও কথায়। মেয়েরা জীবনযুদ্ধে জয়ী হবার মন্ত্র জানে। আমরা নারী, আমরা সব পারি। তারই প্রকৃষ্ট উদাহরণ এই পুরুলিয়ার টোটো দিদি।